বুঝতে পেরেছি আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যেই গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল অ্যাট দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার উপস্থিতি দিন ধরে দিনই ভাই ও বোনেরা, ভাই ও বাবাজিরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যারা শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আজকে কোনো নাটকের দিন নয়, আজকে কোনো গান বাজনা, কোনো অনিসলামিক কোনো কিছু নয়। আজকের দিনটি একটি পবিত্রতম দিন এবং এই দিনে আমরা ইসলামকে সবার আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি এবং উক্ত সবাই শুনতে হবে এবং শোনার পরে শুধু শুনলে হবে না, শোনার পরে আমল করতে হবে। তো বর্তমান সময়ে এখন দেখা যাচ্ছে যে মুসলিম সমাজে ভুরি রোগ, পরিবারের মধ্যে গান বাজনা, সিনেমা, সিরিয়াল, টিভি, ঠোঁট পালিশ, লিপস্টিক, নখ পালিশ, আরও অনেক কিছু যেগুলো আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের সমাজটা কত রোগে আক্রান্ত। আমরা মনে করছি ঠিকই আছে, কিন্তু আসলে আমরা ঠিক নই। আমরা আজকে বর্তমান সময়ে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নন মুসলিম জাতি, তাদের তৈরি করা কৃষ্টি কালচার, তাদের দেখানো পথ পদ্ধতি, তাদের দেখানো কৃষ্টি কালচার আজকে আমরা অনায়াসে আমাদের পরিবারগুলোর মধ্যে স্থান দিয়েছি। নইলে ওই যে সকালবেলা শুরু হচ্ছে, সকালবেলায় গান বাজনা দিয়ে শুরু হতো না মুসলিম পরিবার। আবার মিনিট উঠছে, তো মিনিট উঠলে ঠিক আছে। তো বলছিলাম বর্তমান সময়ে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নন মুসলিমদের কৃষ্টি কালচার আজকে মুসলিম পরিবারে আমরা অনায়াসে স্থান দিয়েছি। আমরা নিজেরা যে মুসলিম আমরা জানিও না যে আমরা মুসলিম কি, মুসলিম কাকে বলে, মুসলিম হলে কী কী কাজ করতে হয় এগুলো আজকে আমরা জানি না। আমরা শুধু গরু খাওয়া মুসলিম। ঈদের দিন আসলো নামাজ পড়তে গেলাম, কুরবানির সময় আসলো নামাজ পড়তে গেলাম, আর প্রতি সপ্তাহে একদিন শুক্রবার দিন নামাজ পড়তে গেলাম। আর আমাদের ছেলেমেয়েরা কোথায় কী করছে না করছে, কোন ছেলে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, কোন ছেলে গেম খেলছে, কোন মেয়ে স্কুলে গেলে বেপরদা হয়ে কোনো খোঁজ খবর রাখি না। আমার স্ত্রী কোথায় বেপরদা হয়ে বিড়ি বাজছে এটারও খোঁজ খবর আমরা রাখি না। বিভিন্ন সময়ে আমরা নিজেদের পরিবারটাও খোঁজ করতে পারি না। তো আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজন বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, দ্বিতীয় নম্বরে পরিবার পরিজন বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজে মুসলিমদের যে বৈশিষ্ট্য, বর্তমান সময় মুসলিমরা আজকে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন না, আর নিজের পরিবার পরিজন বর্গদের খবর তো দূরের কথা। নিজেরাই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি না। শুধুমাত্র জুমার দিন শুক্রবারে যাই, টুপি পরে নিলাম, পাঞ্জাবি পরে নিলাম, আতর মেখে নিলাম, আর মসজিদে গিয়ে দূরে কান নামাজ পড়ে আসলাম আর জান্নাত চলে যাব, এই চিন্তা ভাবনা করি।
এই চিন্তা ভাবনা যদি আমরা করি, আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য জুমার দিনে ফরজ নামাজ করেননি, আমাদের জন্য 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ সালাত করেছেন। 5 ওয়াক্ত। খুলুন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার বান্দাকে, যিনি তার দাসকে মক্কা থেকে নিয়ে গেছিলেন, মসজিদুল হারাম থেকে নিয়ে গেছিলেন ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদুল আকসা, যেখানে আজকে ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, নিষ্পেষণ চালানো হচ্ছে। ফিলিস্তিনের ছোট ছোট মা ও বোনরা, ফিলিস্তিনের ছোট ছোট কচিকাচারা, ফিলিস্তিনের মা ও বোনেরা, ফিলিস্তিনের বাবাজি ও ভাইরা বলছে, যেখানে আমরা মুসলিমরা সুন্দর ছাদের নিচে সুন্দর করে ঘুমাই, 3 বেলা খাবার পাই, ভালোভাবে খাবার আয়ত্ত করে রাখি, মজুদ করে রাখি, সেখানে তার উপরে আমরা নামাজ পড়ি না। সেখানে তারা 24 ঘন্টায় একদিনে 6 ওয়াক্ত নামাজ পড়ে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো 6 ওয়াক্ত নামাজ কিসের, ইসলামে তো রয়েছে 5 ওয়াক্ত নামাজ, তাহলে 6 ওয়াক্ত নামাজ কিসের? তারা বলছে আমরা জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর পড়ি। আমাদেরকে 1 ওয়াক্ত নামাজ প্রতিদিন বেশি করে পড়তে হয়, সেটা হচ্ছে জানাজার সালাত। প্রত্যেক দিনে ফিলিস্তিনের বুকে, গাজার বুকে ইসরায়েলি সেই দুষ্টুরা, সেই জালেমরা আজকে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, যেটা আজকে মানুষেরা মোবাইলের মাধ্যমে দেখছি, ফেসবুকের মাধ্যমে দেখছি, ইউটিউবে দেখছি, বিভিন্নভাবে দেখছি। বিবিসিএনের রিপোর্ট, বিবিসির লাইভ চ্যানেলের সামনে, সিএনএনের লাইভ চ্যানেলের সামনে, আল জাজিরার লাইভ চ্যানেলের সামনে আমরা দেখছি মুসলিমরা কোনো নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। তারা আমাদের মুসলিম বোন, তারা আমাদের মুসলিম ভাই, সেই সমস্ত কচিকাচার তারা আমাদেরই ছোট ভাই, আমাদের ছোট ভাই বোন, কিন্তু আমরা এগুলো কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা সুন্দরভাবে খোলা ছাদের নিচে সুন্দরভাবে বাড়িতে ঘুমাচ্ছি, তারা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। কখন তাদের উপরে মৃত্যু চলে আসবে এই প্রহর তারা গুনছে। তাহলে আমরা কত সুখে, শান্তিতে, কত নিয়ামতে পরিপূর্ণ রয়েছি। আমাদের সন্তানদেরকে ভয় হওয়ার হুমকি নেই, আমাদের সন্তানদেরকে কেউ মেরে ফেলবে এই হুমকি নেই, নিরাপত্তা রয়েছে। অথচ তাদের যখন তখন তাদের সন্তানরা মৃত্যুবরণ করছে। মিসাইলের মাধ্যমে, বিভিন্ন গোলা বারুদের মাধ্যমে তাদের সন্তানদেরকে রাজি রাজি করে হত্যা করা হচ্ছে। বিভিন্নভাবে ইসরায়েলি দৈন্যরা, ইসরায়েলি জালেমেরা তাদেরকে হত্যা করছে। তাহলে ভাবতে হবে আমরা কোথায় আছি। আর মুসলিম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে, সে পৃথিবীর ইসরায়েল, জেরুজালেমে হোক, পৃথিবীর ফিলিস্তিনে হোক, আর আফগানে হোক, আর মায়ানমারে হোক, আর যেখানে হোক না কেন, তারা যদি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়, তারা আমাদেরই ভাই, আমাদের বোন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে, যেহেতু আমরা মসজিদ নির্মাণের জন্য আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, যে মসজিদ নির্মাণ করতে হবে, এ বিষয়ে আলোচনা করতে হবে, যে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, বখিল জান্নাতে যাবে না। যারা কৃপণতা করে 50 টাকা দান করলে 100 বার ভাবে, 10 টাকা দান করলে 20 বার ভাবে, এই সমস্ত যারা বখিলতা করে, কৃপণতা করে, এরা জান্নাতে যাবে না। কে বলেছে এটা? পৃথিবীর কোনো মানুষ বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বখিল জান্নাতে যাবে না, যারা কৃপণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বখিলের ধন সম্পদ কী করে বের করে নেওয়া হয়? বখিলের ধন সম্পদ বের করে নেওয়া হয় এইভাবে। আজকে মসজিদ হচ্ছে, আপনাকে দান করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো, মসজিদকে সুগন্ধি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সুন্দর করে রাখো। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পাড়ায় পাড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে নির্মাণ করার জন্য তিনি উৎসাহ দিয়েছেন। তাহলে আমাদেরকে ভাবতে হবে, মসজিদ আজকে আমরা এই সাবড়াপাড়ায় তৈরি করছি, এই মসজিদ তৈরি করার জন্য সরকার আপনাকে লাখ লাখ টাকা দিবে না। মসজিদ আপনাকে কোটি কোটি টাকা দিবে না, সরকার আপনাকে কোটি কোটি টাকা দিবে না। মসজিদ নির্মাণ করতে হবে আমাদের টাকা দিয়ে, আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে। অতএব মসজিদের জন্য আমাদেরকে স্বহস্তে, একদম বিভিন্ন চিন্তা আমাদেরকে দান করতে হবে। এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে মসজিদ আমাদের ঘর, মসজিদ আল্লাহর ঘর।
স্যার, আপনার হাতটা টাচ করছে, আপনি হাতটা ধরছেন এভাবে টাচ করছে আপনার বন্ধু। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে নির্মাণের জন্য আমাদের কি করতে হবে? দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান হচ্ছে বিপদ বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে। এই যে আপনার ছেলে হুট করে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি মসজিদে গিয়ে মানত করেন আমি একটা খাসি দিয়ে দিব, আমি একটা 20,000 টাকার গরু দিয়ে দিব। এটা কাদের করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা দান করে না, যারা সাদকা করে না, মসজিদ মাদ্রাসা দান করে না, তাদেরকে আল্লাহ মানত দিয়ে তাদের টাকাটা বের করে নেন। তাহলে চিন্তা করেছেন আমাদের কি করতে হবে? 1 নম্বরে বেশি বেশি করে দান করতে হবে। যেটা আজকে মুসলিমরা আমরা পিছিয়ে পড়েছি। দান করছি কোথায়? কোনো জায়গায় একটা গান বাজনার আসর হবে, কোনো জায়গায় একটা অনিসলামিক নাটক হবে, সেখানে 50 টাকা চাইতে 100 টাকা বের করে দিচ্ছি। আর যখন মসজিদ নির্মাণের জন্য যখন বলছে যে দান করুন কিছু, তখন আমাদের টাকা বের হয় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দান কোথায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে যে আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনার এই মসজিদ জায়গাটা যে কিনেছেন, আমি যদি বলি এই জায়গাটা আমার, আপনারা বলবেন দলিল দেখান। তাহলে দান হচ্ছে দলিল, আমাদেরকে দান করতে হবে। কিয়ামতের মাঠে দান হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে আপনি আপনার দলিল হিসেবে দেখতে পাবেন যে এই যে আমি দান করেছি। আর পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ কি করে? মানুষ যেটা খায় সেটা তার মল হয়ে যায়, পেশাব পায়খানা হয়ে যায়। মানুষ যেটা পড়ে সেটা পুরাতন হয়ে যায়, কিন্তু মানুষ যেটা দান করে সেটা তার জমা হয়ে থাকে, সেটা জমা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন 2 জন ফেরেশতা অবতরণ করেন। 2 জন ফেরেশতা প্রতিদিন সকালবেলা অবতরণ করে তিনি বলেন, যারা দান করছে দানের দাতাকে, হে আল্লাহ তুমি তাকে আরও বাড়িয়ে দাও। যে দান করছে তাকে আরও বৃদ্ধি করে দাও। আর যে দান করছে না, যে বখিরতি করছে, যে কৃপণতা করছে, আল্লাহ তাকে ধ্বংস করে দাও। তাহলে এই মসজিদ নির্মাণ করছি আমরা, এই দান করতে হবে আমাকেই। সরকার 5 পয়সা দিবে না, আপনার অন্য গ্রামের লোকও দিবে কি দিবে না এই সন্দেহ থাকতে হবে না। আপনার গ্রামের লোক মসজিদ তৈরি করছেন, আপনাদের গ্রামের মানুষকে বেশি বেশি করে দান করতে হবে, আপনাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে দান, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, মনে করছেন আপনার বাবার কবরে আযাব হচ্ছে নাকি? আগুন লাগলে যেমন আগুনে পানি দিলে পানির যেমন পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়, তেমনিভাবে দান করলে, দান করার সঙ্গে সঙ্গে আপনার বাবার আযাব হচ্ছে কবরে, আপনার মায়ের আযাব হচ্ছে কবরে, সঙ্গে সঙ্গে দান করলে কী হবে? কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান হচ্ছে আল্লাহর রাগকে কমিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ খুব রেগে আছে, আপনি নামাজ পড়েননি, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়েননি, সারা বছর চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, বছর কা বছর চলে যাচ্ছে, 50 বছর 60 বছর, অনেক বছর চলে যাচ্ছে, আপনি অনেক পাপ করেছেন, গুনার মধ্যে লিপ্ত রয়েছেন, আল্লাহ আপনার উপরে নারাজ রয়েছে, আল্লাহ আপনার উপরে খুশি নেই। আপনি দান করলেন, আল্লাহ আপনার উপরে খুশি হবে। দান করলে শুধু হবে না, তাহলে আমরা মনে করবো দান করব আর নামাজ পড়ার দরকার নেই। না, দান করার উপরে আপনাকে নামাজ পড়তে হবে, তাওবা করতে হবে। আল্লাহ, জীবনে যা ভুল করেছি, জীবনে যা গুনাহ করেছি, প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তাঘাটে অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। তুমি মাত্র ক্ষমা কান্নেওয়ালা, তুমি ছাড়া আমাকে কে ক্ষমা করবে? অতএব তুমি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ কেউ না কি আছো কোনো বিপদে, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোকে ক্ষমা করে দিব। কেউ কি আছো টাকা পয়সা প্রয়োজন, তোমাদেরকে টাকা পয়সা দিব, যার যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিব। খুঁজু আননি। পৃথিবীর মানুষ তোমরা কি ঘুমিয়ে তোমার কার কি চাহিদা সেটা আমার কাছে চাও। আদম সন্তান নিমক হারাম, রাত 12টায় টিভি বন্ধ করেছে, সকাল 8টা 10টায় উঠবে। সে আদম সন্তান কি করে তাহাজ্জুদের মূল্যায়ন করবে? সে কি করে আল্লাহকে ডাকবে রাতের অন্ধকারে গভীরে? মানুষ তখন ঘুমন্ত, ফজরের নামাজ মিস করে সকাল 8টা 9টা আমরা ঘুম থেকে উঠি। আমরা কেমন মুসলিম? আমরা কেমন মুসলিম?
আজকে মুসলিম নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করি। নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, বিভিন্ন নাম আমাদের মুসলিম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই। বাড়ির পাশে মসজিদ, সেই মসজিদে আমাদের 24 ঘন্টায় একবার পা আমাদের উপস্থিত হয় না। মসজিদে একটু ঝাড়ু দেওয়ার আমরা সময় পাই না। মসজিদকে শুধু তৈরি করেছি, চাকচিক্যময় করেছি, ইবাদত করার মানুষ নেই। মসজিদকে আবাদ করবে কে, এই চিন্তা ভাবনাতে মানুষ নেই। মসজিদ শুধু খোলা বিরান মরুভূমির মতো পড়ে রয়েছে। এই মসজিদ 50 তলা করে কোনো লাভ নেই। মসজিদ আবাদ তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের মসজিদগুলো ছিল নরমাল, মসজিদগুলো ছিল সামান্য খেজুরের ডাল দিয়ে তৈরি। মসজিদ ছাদ ছিল খেজুরের ডাল দিয়ে তৈরি। মসজিদ কত এলোমেলো ছিল, দুর্বল ছিল মসজিদ, কিন্তু সাহাবীদের ঈমান ছিল চাঙ্গা, তাদের ঈমান ছিল কংক্রিট। তারা নামাজ পড়তো, তারা সালাম একদিকে ফিরাতো, এইদিকে সালাম ফিরাবে, এই বিশ্বাস তারা করতো না। তারা মনে করতো তার আগেই হয়তো আমরা মৃত্যুবরণ করব, তার আগেই আমরা মৃত্যুবরণ করব। আর আমরা মুসলিম 24 ঘন্টায়, একদিন হয়, 7 দিনে 1 সপ্তাহ হয়, মাস চলে যাচ্ছে, আমাদের মৃত্যু স্মরণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ রাসূল বলুন তো আপনি সবথেকে বুদ্ধিমান মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সবথেকে বুদ্ধিমান মানুষকে? তিনি বললেন সবথেকে বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে। আজকে মা বোন, আজকে বাবাজি ও ভাইরা, মৃত্যুকে দিনে কয়বার স্মরণ করেছি, 24 ঘন্টায় কয়বার স্মরণ করেছি মৃত্যুকে? মৃত্যু আমরা ভুলেই গেছি। কবর আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ ধন সম্পদের প্রাচুর্যতায় পড়ে রয়েছে, টাকা চাই আর চাই। 2 তলা বাড়ি করেছে, 4 তলা কবে হবে? 10 বিঘা জমি কিনেছি, কবে 20 বিঘা হবে? এই টাকা পয়সার চিন্তা ভাবনা অনেক কিছু করে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরে না গেছে। মুসলিম ভাই বোন, আমরা চিরকালে পৃথিবীতে থাকবো না। এই পৃথিবীর জীবন হচ্ছে শর্ট টার্ম, ছোট্ট একটি জীবন, ক্ষণস্থায়ী জীবন। যেই জীবনের পরে আরেকটি লং টার্ম জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেই অন্ধকার অনাবিল জীবন, সেই কবরের জীবনটা কি অবস্থা হবে আমরা কি ভেবেছি? কবরের জীবনটা কত অন্ধকার হবে। আপনি মরে গেলে আপনাকে 24 ঘন্টা রাখবে না, 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আপনাকে দাফন করে দিবে। আপনি পরকালের জন্য কি করলেন, পরকালের জন্য কয় টাকা দান করলেন, পরকালের জন্য কি অগ্রিম আমল করলেন, এটা আপনাকে ভাবতে হবে। কিন্তু আমরা ভাবি না। আমরা মনে করি এখন তো যুবক, বয়স আরও হোক, দাড়ি বড় হোক, ছেলে মেয়ের বিবাহ দিই, বাড়িটা 10 তলা করে নিই, তারপরে তওবা করে নামাজ পড়বো। আরে আপনাকে বোকা মানুষ, পৃথিবীর বোকা মানুষ, আপনাকে কে বললো আপনি অতদিন বাঁচবেন? এই প্রথম কথা বলছি। দ্বিতীয় কথা, কাউসার আলী বলতে পারবে এর কোনো বিশ্বাস নেই, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেলকে বাঁচানো যায় না, ঢেলকে ফিরিয়ে আনা যায় না, তেমনিভাবে আমাদের জীবন যদি বের হয়ে যায়, পাপকে ঠেকাতে পারবো না, পাপকে ঠেকাতে পারবো না। কত পাপ আর পাপ, গান শোনার পাপ, সিনেমা দেখা পাপ, সিরিয়াল দেখা পাপ, রাস্তায় বসা পাপ, বেপরদা হয়ে চলা পাপ, গান বাজনা শোনা পাপ, হাজারো পাপের মধ্যে মুসলিম সমাজ আজকে আমরা হাবুডুবো খাচ্ছি। উপায় কি? এ থেকে রক্ষার উপায় কি? এ থেকে রক্ষার 1 নাম্বার উপায় হচ্ছে আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। এই যে মসজিদ তৈরি করছি, এটা একটি ভালো কাজ, সুন্দর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করবে। তো আমি তো একাই আর মসজিদ তৈরি করতে পারবো না, 10-15 লক্ষ টাকা খরচ রয়েছে। যতগুলো মানুষ এই মসজিদ তৈরিতে অংশগ্রহণ করবে, যতগুলো মানুষ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000, 2000, 5000, 50,000, 1 লাখ টাকা, যে যত টাকা দান করবে, কিয়ামতের মাঠে সবার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি সবাই। চিন্তা করেছেন মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর তৈরি করা হবে। এখন আমরা চিন্তায় জান্নাত দেখা যাবে, আমরা যখন মরিনি জান্নাত কোথায় কি দেখা যাবে ওটা তখন আমরা দেখে নেব না। পৃথিবী থেকে আমরা বিশ্বাস করি, যারা আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে দেখিনি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি। আল্লাহকে কোনো দিন আমরা দেখিনি, তারপরে বিশ্বাস করি, মনে করি কোনো গুনাহ করলে আল্লাহ দেখছেন। আল্লাহকে বিশ্বাস করি বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই। আল্লাহকে বিশ্বাস করি বলে মুরগিটা জবাই করতে গেলে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। আল্লাহকে বিশ্বাস করি বলেই আমরা মিথ্যা কথা বলতে ভয় পাই। আল্লাহকে বিশ্বাস করি বলতে মানুষকে ঠকিয়ে খাই না। আল্লাহকে বিশ্বাস করি বলতে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করি না। আল্লাহকে না দেখে বিশ্বাস করি বলেই আমরা হারাম কাজে লিপ্ত হই না। আল্লাহকে বিশ্বাস করি বলে আমরা হারাম উপার্জন করি না।
দুই নম্বরে আমরা আখেরাতকে বিশ্বাস করি। আখেরাত কোনোদিন দেখিনি, জান্নাত কোনোদিন দেখিনি, জাহান্নাম কোনোদিন দেখিনি, ফেরেশতাদের কোনোদিন দেখিনি, আমাদের তাকদীরকে কোনোদিন দেখিনি। তারপরে আমরা বিশ্বাস করি আল্লাহ তোমার তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করি, আখেরাতের প্রতি বিশ্বাস করি। মনে করি হে আল্লাহ, এই পৃথিবীর জীবন, এই জীবন শেষ জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জীবন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমরা অধিকাংশ মানুষ মারা যাব। 60 থেকে 70 বছরের মধ্যে মানুষ বেশিরভাগ মারা যাব। ব্যতিক্রম কারো বয়স হতে পারে 80 বছর, 90 বছর, 100 বছর, 120 বছর, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা 60 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুবরণ করব। প্রিয় মুসলিম ভাই ও বাবাজিরা, বুঝতে পেরেছেন আমাদের জীবনটা কত ছোট। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে যুগ ঘন হয়ে যাবে। এই ছিল 2012 সাল, হয়ে গেল 15, হয়ে গেল 20, আজকে 2024 সাল চলে আসছে। জীবনটা চলে যাচ্ছে আমরা মৃত্যুর দিকে, আমরা কিন্তু আগাচ্ছি কবরের দিকে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের গোড়াই হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করব, সবাই মরতে যাবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার মধ্যে জীবন রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, যার মধ্যে জীবন রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ছাড়া তার গত্যান্তর পথ নেই, মৃত্যুবরণ করতেই হবে। তুমি যেখানে থাকো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি একটা ইটের প্রাচীর দিয়ে ঘর তৈরি করো, লোহার ঘর তৈরি করো, সুন্দর করে কোনো স্বর্ণ দিয়ে ঘর তৈরি করো, তোমরা মৃত্যু থেকে বাঁচানোর জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য তোমরা সীসা দিয়ে, কাঁচ দিয়ে ঘর তৈরি করো, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু তোমাকে ধরবেই। এক চুল আগেও হবে না, এক চুল পরেও হবে না। এই যে আমরা ধন সম্পদ উপার্জন করছি, দান করছি না, সাদেকা করছি না, কার জন্য এগুলো ভাই? কার জন্য এগুলো? আপনি মরে গেলে কে খাবে? আপনার ওয়ারিসগণ খাবে। আপনি মরে গেলে আপনার ছেলে মেয়েরা খাবে। আপনার ছেলে মেয়ে যদি নেক সন্তান হয় তাহলে আপনার নামে হয়তো দান করবে। আর যদি কেজি স্কুলে পড়ে আর ইসলামের জ্ঞান না থাকে, নামাজ না পড়ে, দাঁড়িয়ে পেশাব করে, পাবজি ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন গেমের সঙ্গে যুক্ত হয়, ফেসবুকিং করে, বিভিন্ন পাপের সঙ্গে যুক্ত হয়ে আপনার ছেলে আপনার কবরে একটু জিয়ারত করতেও যাবে না, আর আপনার জন্য দান সৎকার করতে হবে না। তাহলে জীবন থাকতে আমাদেরকে দান করতে হবে। সূর্য যখন নাবিবে পাটে, আধার আসিবেছে, বিশ্বজগৎ ঘরে ঘুমাবে, তুমি থাকবে বেঁচে, শুধু তুমি থাকবে বেঁচে। সূর্য যখন নাবিবে পাটে, আধার আসিবেছে, বিশ্বজগৎ ঘরে ঘুমাবে, তুমি থাকবে যে, তুমি থাকবে যে। এমন আধার নির্জনে বসে একবার তারে ডাকো, একবার তারে হাকো, চোখের পানি ফেলে দিয়ে তুমি তারে নয়ন পাতায় তারে আঁকো, নয়ন পাতায় তারে আঁকো। বাইরে কোথায় খুঁজিছ আল্লাহ রে, অন্তরে তারে ডাকো, রাতের আধারে তারে ডাকো। আল্লাহকে আমরা কোথায় খুঁজছি? আল্লাহ আমাদের কথা শুনেন, আলিমুম বিজাতিস সুদূর, আমাদের অন্তরের খবর রাখেন। আমরা কি করছি না করছি, কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে চলাফেরা করছি, কার কি নিয়ত, কার কি উদ্দেশ্য, আমাদের অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারা আমাদেরকে ভাবতে, মুসলিম ভাই বোন, পৃথিবীতে আমরা চিরকালকে থাকবো না। জীবন থাকতে আমাদেরকে দান করতে হবে, নিজ হাতে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়ার স্থানে অধিকারী হবে। যেদিন কোনো ছায়া থাকবে না, 1 মাইল উপরে সূর্য চলে আসবে। এখন চলছে বৈশাখ মাস, সূর্য কত উপরে রয়েছে? 41 ডিগ্রি টেম্পারেচার, 42 ডিগ্রি টেম্পারেচার। আজকে পেপারে দিয়েছে থর মরুভূমি রাজস্থানে রয়েছে। থর মরুভূমির থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশি। মানুষের জীবনগুলো হুমকির মুখে চলে এসছে, মানুষের জীবনগুলো আশঙ্কার মুখে চলে এসছে। সেই দিন 1 মাইল উপরে আসবে সূর্য, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কেউ কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, কেউ ঘামের মধ্যেই হাবুডুবু খাবে। চিন্তা করেছেন? সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই সমস্ত ন্যায়পরায়ণ শাসক, আমাদের মেম্বার, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা সুন্দরভাবে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা দিয়েছে। 2 নম্বরে ওই সমস্ত যুবকেরা
যারা যৌবন অবস্থায় পাবজি ফ্রি ফায়ার গেম খেলেনি, যুবক অবস্থায় কোনো নারীকে ফোন করেনি, যৌবনকালে সে কী করেছে? আল্লাহর ইবাদত করেছে, সেই ব্যক্তিও আর সে ছাড় স্থানে অধিকারী পাবে। এরপরে আরেক শ্রেণী হচ্ছে ডান হাত দান করেছে, বাম হাত জানে না। আর আমরা দান করছি, গোটা পৃথিবীর লোককে জানিয়ে দিচ্ছি দাতা আমি দান করেছি, গোটা পৃথিবীর লোক জানুক, পাড়ার লোক জানুক। যদি নিয়ত এটা থাকে যে আমার দান দেখে মানুষ উৎসাহ পাবে, এটা আলাদা বিষয়। কিন্তু নিয়ত যদি থাকে আমি গ্রামের মোড়ল মাতব্বর, আমি গ্রামের মেম্বার, আমি এমএলএ, আমি এমপি, আমি দান করছি, আর মানুষ না জানলে হয়? সবাইকে জানাতে হবে না। দান আল্লাহ বলছেন প্রকাশ্যে দান করা ভালো, তবে অপ্রকাশ্যে কেউ যদি না জানে সেই দান করা আরও ভালো। প্রকাশ্যে দান করা ভালো, অপ্রকাশ্যে দান করা আরও ভালো। তাহলে আমাদেরকে ভাবতে হবে এবং দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অর্ধেক খেজুর তোমরা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্ধেক খেজুর হয়েও দান করে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় ভয়ানক। কারণ জাহান্নামের আগুন এই পৃথিবীর তুলনায় এই জাহান্নামের আগুনের যে তাপমাত্রা 69 গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যখন মিরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, আমি অসংখ্য মানুষের আশেপাশ দিয়ে যেতে দেখলাম, অনেক মানুষদের আশপাশ দিয়ে দেখলাম জাহান্নামের। এরপর জিজ্ঞাসা করলাম জাহান্নামের আগুনের তাপমাত্রা কত? তিনি বলছেন এই পৃথিবীর থেকে 69 গুণ বেশি জাহান্নামের তাপমাত্রা আগুনের। থাকতে পারবেন সেখানে? পৃথিবীর আগুনে আঙুল 10 সেকেন্ড রাখলে বলিস কত তাপ রে, আঙুল রাখতে পারি না। কত মানুষ সামান্য আগুনে মৃত্যুবরণ করে যায়, কত কষ্ট, আগুন কত কষ্ট। যারা আগুনে পুড়ে তারা বুঝে, যারা আগুনে কোনো সময় পুড়েছেন তারা জানেন আগুন কত ভয়ানক এবং কত কষ্টের জিনিস। পৃথিবীতে যত শাস্তি রয়েছে তার মধ্যে কষ্টকর শাস্তি হচ্ছে আগুনের শাস্তি। সেই জাহান্নামের আগুনে এই রক্ত মাংসর শরীরগুলোকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল এমনিতে বলছেন না যে অর্ধেক সমপরিমাণ খেজুর, অর্ধেক খেজুর দান করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেননা জাহান্নামের আগুন হচ্ছে ভয়ানক জায়গা, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নাম হচ্ছে বড় ভয়ানক জায়গা। অতএব মুসলিম ভাই বাবাদেরকে বলতে চাইছি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। আর এই জীবন নয়, এই জীবনটা সংক্ষিপ্ত জীবন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি কেন জানো? তোমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য তোমাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম, কে ভালো কাজ করেছে, কে নামাজ পড়েছে, কে রোজা করেছে, কে দান সদকা করেছে, কে যাকাত দিয়েছে, কে হজ করেছে। তোমাদের আমলগুলোকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করতাম না, এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর হাত দিয়েছেন, সুন্দর পা দিয়েছেন, সুন্দর চক্ষু দান করেছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, চলাফেরা করার জন্য আমাদেরকে হাত পা দিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি কেন জানো বান্দা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র পারপাস, তোমরা আমার ইবাদত করবে। যেটা আজকে মুসলিম সমাজের 90 জনই আজকে আমরা ইবাদত করি না। একটা বাড়িতে 10 জন লোক নামাজ পড়ে 2 জন 3 জনই নামাজ পড়ে না। একটা বাড়িতে 20 জন লোক নামাজ পড়ে 5 জন 15 জনই নামাজ পড়ে না। একটা বাড়িতে 5 জন লোক 2 জন নামাজ পড়ে 3 জনই নামাজ পড়ে না। এই হচ্ছে মুসলিমদের দুর্দশা, দুর্গতি। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা কোরআন ছেড়ে দিবে, হাদিসকে ছেড়ে দিবে, বিভিন্ন জাতিদের দিয়ে তোমাদের আযাব দিব। আজকে যে ভারতের বুকে দেখছে এনআরসি, আজকে ভারতের বুকে এনআরপি, আজকে ভারতের বুকে সিএএ, আরও বিভিন্ন কিছু সরকার লাগু করতে যাইছে, এর কারণ হচ্ছে আমরাই। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41, জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে ও স্থলে তোমাদের উপরে যে বিপদ বালা মুসিবত আসে বান্দা, এগুলো তোমাদেরই পাপ, তোমাদের কৃতকর্মের জন্য। এই মাইকের সামনে কথা বলছি, এই মাইকের একটি ধর্ম রয়েছে, মাইকের আওয়াজকে বৃদ্ধি করা, পাড়া প্রতিবেশী এলাকায় মহল্লায় যেন এই আওয়াজটি পৌঁছে যায়। এই যে পাশে রয়েছে লাইট, এই লাইটের ধর্ম হচ্ছে আলো প্রজ্বলিত করা। লাইট যদি তার আলো দেওয়া বন্ধ করে দেয়,
মাইক যদি তার আওয়াজ বৃদ্ধি করা বন্ধ করে দেয়, আমরা এই মাইককে রাখবো না। একটু আগে মাইককে চেঞ্জ করা হলো, আওয়াজ ভালো দিচ্ছে না, তার জন্য এই মাইককে আমরা রাখবো না, অন্য একটি মাইক নিয়ে আসবো। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। মুখটাকে তোমার মাথার পিছনে করে দেয়নি, নাকটাকে তোমার পেটের কাছে করে দেয়নি, সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। দেখার জন্য সুন্দর দুইটা চক্ষু দান করেছি, চলার জন্য পা দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমাকে কি দুইটি চক্ষু দান করিনি? তোমাকে কি সুন্দর জিহ্বা দান করিনি কথা বলার জন্য? তোমাকে কি দুইটা পথ দেখায়নি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, একটা সিরাতাল মুস্তাকিম সোজা সহজ সরল পথ, আর একটা আছে বক্রপথ শয়তানের পথ। তোমরা এটা ভুলে গেছো। তোমরা আমাকে যেমন ভুলে যাও, মাইক যেমন তার ধর্ম ভুলে গেলে, আওয়াজ বন্ধ করে দিলে, আমরা এই মাইককে এখানে রাখবো না, অন্য একটি মাইককে নিয়ে আসবো। তেমনিভাবে আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, মানব জিন জাতির জন্য একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। আমরা যখন এই ইসলাম জীবন ব্যবস্থা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি, আল্লাহ তাআলা অন্য বিজয়ীদেরকে পাওয়ার দিয়ে দিয়েছেন, তাদেরকে রাজত্ব করে আজকে আমাদের উপরে শাসন ভার চালাচ্ছে। তারা আমাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, স্টিমরোলার চালাচ্ছে, আমাদের উপর হত্যা, বিভিন্নভাবে বিভিন্ন নিষ্পেষণের স্টিমরোলার চালাচ্ছে। অতএব মুসলিম ভাই বাবাজিকে বলতে চাই, মুসলিম ভাই ও বাবাজিরা, পৃথিবী ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই, এখন আছে দ্বিতীয় কথা বলতে পারবো এর কোনো বিশ্বাস নেই। অতএব পৃথিবীতে বেঁচে থাকতে আমাদেরকে আমল করতে হবে। এক নম্বরে আমল, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। এই যে মসজিদ তৈরি করছি কেন? মসজিদ তৈরি করছি কেন? ইবাদত করার জন্য। মসজিদ তৈরি করলাম 50 তলা, মসজিদ তৈরি করলাম স্বর্ণ দিয়ে, মসজিদ তৈরি করলাম চাঁদি দিয়ে, মুসল্লি নেই, এই সমাজের কোনো মূল্য নেই। এই সমাজের 5 পয়সা দাম নেই। যেই সমাজে নামাজ নেই, যেই সমাজে ইবাদত নেই, যেই সমাজে মুসল্লি নেই, সেই সমাজের কোনো মূল্য নেই। অতএব 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে মা ও বোনদেরকে বলতে চাই, মা ও বোন, অন্যান্য জায়গাগুলোতে যখন দান উঠাবে, যে মৌলানা দান তুলে তাদেরকে দান দিতে হবে। অন্যান্য জায়গায় মহিলারা কানের দুল পর্যন্ত দান করে দেয়, নাকের ফুল পর্যন্ত দান করে দেয়। মহিলারা যা দান করে পুরুষরা পিছনে পড়ে যায়, পুরুষরা মহিলাদের মতো দান করতে পারে না। তাহলে আমাদেরকে ভাবতে হবে, দান করতে হবে। দান করলে কার লাভ? দান করলে আমার লাভ। দান করছি কার জন্য? আমার জন্য, আমার ভালো, আমার লাভ। খাচ্ছি কেন? আমি ভালোভাবে চলবো তার জন্য। তেমনিভাবে আমাদেরকে রুহের খাদ্য, রুহের খাদ্য পৃথিবীতে তৈরি হয় না। রুহের খাদ্য হচ্ছে আমল। আমাদেরকে আমল করতে হবে। তার মধ্যে যতগুলো আমল রয়েছে, তার মধ্যে দান করাটা একটি আমল। দান করাটা একটি আমল। দান করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। অথবা আমাদেরকে দান করতে হবে। প্রিয় মুসলিম ভাই ও বাবাজিরা, দান লাইট মিস্ত্রিকে লাইট মিস্ত্রিকে লাইট জ্বলে না কিছু কিছু আপাতত লাইটটা বন্ধ থাক, একটু করে ডাকবেন, আমার তো সেটা হয়ে গেল না, অনেক লাইট জ্বলে না, মানে আপনার একটা এক্সপেক্ট করা হবে না, লাইনটা তাহলে আগে থেকে ঠিক করতে হবে না, তুমি বলে দাও, তাহলে আগে থেকে ঠিক করতে হবে। লাইটম্যান, আপনি আমাদের স্টেজের আগে চলে আসেন। যিনি লাইনের দায়িত্বে রয়েছেন, আপনি অবশ্যই স্টেজে মানে আপনাদের যেখানে কাজকর্ম চলছে আপনারা চলে আসুন। লাইনের কি যেন প্রবলেম হয়েছে, আপনি অবশ্যই স্টেজের পাশে চলে আসুন। তো যেটা বলছিলাম, মুসলিম ভাই বাবাদেরকে যে দান করতে হবে, এই মসজিদ নির্মাণের জন্য সমস্ত দান করতে হবে। কালকে আপনার যদি ছেলে হয় অ্যাক্সিডেন্ট, আপনি সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ টাকা, কোন মেডিকেলে গেলে সন্তান ভালো হবে, কোথায় গেলে অপারেশন ঠিক হবে, যে কোনোভাবে আপনার সন্তানকে ঠিক করার জন্য টাকা কোথা থেকে জোগাড় করতে হয়, আপনি ঠিক ব্যবস্থা করবেন। যে সমস্ত মা বোনরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে ছোটো ছোটো কচিকাচারা আছে, যারা ভলেন্টিয়ার রয়েছে, তোমরা কি করো? ভলেন্টিয়ার মানে কি? ভলেন্টিয়ার মানে হচ্ছে নিরাপত্তা রক্ষী।
যেই দায়িত্বে কাজ রয়েছে আপনারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করুন। এই স্টেজ ফাঁকা রেখেছেন, অনেক জায়গাগুলো ফাঁকা রয়েছে, এখানে বসার ব্যবস্থা করুন। আর মা বোনরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আপনারা জালসার মজলিসে চলে আসুন। আপনাদের জন্যই জালসা করা হয়েছে। আর আপনারা যদি দেরি করে আসেন, জালসা শুনবে কে? ফাঁকা মাঠে গোল দিলে হবে কি? এটা হবে না। আমরা আলোচনা শেষের দিকে পরিশেষে কয়েকটি কথা বলতে চাই যে এই শাপলাপাড়া গ্রামে মসজিদ যেটা হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু সেই মসজিদকে যেন কবুল করেন। সকলে বলি আল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহুকে দোয়া রাখি, হে আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষ বিভিন্নভাবে রোগে ক্রান্ত হয়েছে, তাদেরকে বেশি বেশি করে যারা বালা বিপদ মুসিবতের মধ্যে পড়ে রয়েছে তাদেরকে যেন বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ আমিন। এবং এখন আলোচনা করব যেটা মা বোনদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা, যে মা বোন আজকে মা বোনরা কেমন, আর অতীত যুগে মা বোনরা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল, আর আজকের মা বোন আমরা কেমন হয়েছি, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাহু ওয়া কাযিম। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, বন্যতার যুগে যখন কোনো মানুষকে জিজ্ঞাসা করা হতো তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মা বোন, আজকে আপনারা এই পৃথিবীতে পদার্পণ হতো না, সূর্যের আলো আপনারা দেখতে পেতেন না। যখন জিজ্ঞাসা করা হতো, ও আব্দুল্লাহ, তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মুখখানা বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। মা বোনদেরকে কোনো সম্মান ছিল না, সেই জাহিলিয়াতের যুগে কোনো সম্মান ছিল না। জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগে তারা মুখকে কালো করে দিত। ইসলাম আসার পরে সম্মান দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে একটি মেয়ে সেই পরিবার জান্নাতি, যার ঘরে দুইটি মেয়ে সেই পরিবার জান্নাতি, যার ঘরে তিনটি মেয়ে সেই পরিবার যদি তার সন্তান সন্ততিকে উপযুক্ত শিক্ষা দিয়ে সন্তান সন্ততিদেরকে যদি ভালোভাবে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই পরিবার জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এরপরে নারীদের সম্মান হলো। সেই নারী আজকে সম্মানের বস্তু, নারী মর্যাদার পাওয়ার বস্তু। সেই নারী আজকে খোলা মাঠে নিজেকে বিক্রি করে দিয়েছে। সাইদাপুর বাজারে গেলে কাপড় পরে, টাইট ফিটিং কাপড় পরে, বুক দেখা যায়, পিঠ দেখা যায়, পেট দেখা যায়। এই হচ্ছে আজকে নারীদের বৈশিষ্ট্য। আজকে এই হচ্ছে জাহিলিয়াতের যুগের নারী। আজকে সেই জাহিলিয়াত ফিরে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু বলছেন যে জাহিলিয়াতের যুগে বন্যতার মতো তোমরা বের হয় না বাড়ি থেকে। জাহিলিয়াতের যুগের নারীরা যেমন বন্যতার যুগে, এই চেঁচামেচি কি করছে রে, চুপচাপ বসে থাকো, একটা সাউন্ড করবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে যখন নারীরা যখন তোমরা বাড়ি থেকে বেরোতো, শয়তান তাদেরকে পাপের দিকে উদ্বুদ্ধ করতো, পাপের দিকে প্ররোচিত করতো। তেমনিভাবে আজকের নারীরা, আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে বেপরদা হয়ে চলে গেল কালিত হাই স্কুলে, আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে চলে গেল যোধকমল হাই স্কুলে, বেপরদা হয়ে কোনো ব্যাপার না। সাইদাপুর বাজারে, রঘুনাথগঞ্জে, জঙ্গিপুরে বেপরদা হয়ে চলে যাচ্ছে আমাদের মা বোন। অথচ ইসলাম বলছে মা বোনরা যখন বাড়ি থেকে বেরোবে, পর্দা করে বেরোবে, তার বক্ষদেশকে সুন্দরভাবে আঁকড়িয়ে নেবে, তারা পর্দা করবে, মাথার চুল যেন পরপুরুষ না দেখা যায়, দেখতে পায়। কিন্তু আজকের নারী নিজের পেট পিঠ, নিজের দেবর দেখে, ভাসুর দেখে, গ্রামের ছেলে মেয়ে সবাই দেখে প্রকাশ্যে স্নান করছে, প্রকাশ্যে বিড়ি বাঁধছে আর গিবাত করছে, কোনো ব্যাপার নয়। এখানে দায়ী কারা? 1 নম্বর দায়ী হচ্ছে পুরুষরা। একটু পানি দেখি তো। এক নম্বর দায়ী কারা? 1 নম্বর দায়ী হচ্ছে পুরুষরা। যে সমস্ত পুরুষ তাদের পরিবারটাকে কন্ট্রোল করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না।
এক নম্বরে কে? আদায়ুস, যে তার পরিবারে বেপরদার সুযোগ দিয়েছে, যে তার পরিবারে বিড়ি বাঁধার সুযোগ করে দিয়েছে, যে তার পরিবারে স্ত্রী কন্যা সন্তানরা বেপরদা করে চলে রাস্তাঘাটে, যে তার পরিবারে কন্ট্রোল করতে জানে না, যে তার ছেলে পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে, কোনো খোঁজ খবর রাখে না। এক নম্বরে ওই সমস্ত পুরুষেরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, বিড়ি না খেলে পায়খানা হয় না, বিড়ি খেতেই হবে, সিগারেট খেতেই হবে, ফেন্সিডিল খেতেই হবে, ইয়াবা খেতে হবে, গাঞ্জা খেতে হবে। যারা মদ ছাড়া বাঁচতে পারে না এরা জান্নাতে যেতে পারে না। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, ওই যে আপনার মেয়েটা বেপরদা হয়ে গেঞ্জি পরে টি শার্ট পরে চলে যাচ্ছে স্কুল কলেজে, প্রাইভেটে উন্নাটাকে মাফলারের মতো গালায় পেঁচিয়ে নিয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটি চলে যাচ্ছে। আপনি আবার অন্ধ নন, আপনি চোখ দিয়ে দেখতে পান আপনার ছেলে মেয়ে আপনার সামনে বেপরদা বেহায়া বেলিল্লাপনা করে চলে, আপনি কিছু বলতে পারেন না। এক নম্বরে মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না। যে সমস্ত পুরুষ তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, ওটা বাজে দেখো তো, যে সমস্ত পুরুষ তাদের বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার স্ত্রী যেন এখন থেকে ওই রাস্তার পাশে বিড়ি বসতে না আসে। বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম। আপনি পুরুষ হচ্ছেন, মাসে আপনাকে 30,000 টাকা উপার্জন করতে হবে, আপনাকে মাসে 20,000 টাকা 15,000 টাকা উপার্জন করতে হবে। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে বাড়ির বস্তু, সে বাড়িতে থাকবে, আপনার সন্ততিকে লালন পালন করবে। কিন্তু না, আপনি আপনার সন্তানকে লালন পালন করা বাদ দিয়ে আপনার স্ত্রীকে বিড়ি বাঁধাতে ধরিয়ে দিয়েছেন। অতএব পরিশেষে বলতে চাই, আমরা মসজিদ নির্মাণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, এবং আমরা যেন আজকে এই সাপড়াপাড়ার বুকে প্রত্যেকটি নারী পুরুষ বাড়ি থেকে যখন বের হবেন, আপনার যেখান থেকে যেই টাকা রয়েছে আপনারা বেশি বেশি করে এই মজলিসে নিয়ে আসবেন দান করার জন্য। কারণ দান করতে হবে, দান করে আমাদেরকে জান্নাত নিতে হবে। দান ছাড়া জান্নাত হুট করে পাওয়া যাবে না। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি করে জান্নাতে যাওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে রহমত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। অতএব আমাদেরকে দান করতে হবে। বাবাজি ও ভাইরা, কালকে যদি শুনেন আপনার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার মেয়ে কোনো অসুস্থ হয়েছে, মেডিকেলে ভর্তি করাতে হবে, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য আপনি খুঁজবেন কোথা থেকে টাকা পাওয়া যায়। আত্মীয় স্বজনের বাড়িতে যেখান থেকে হোক, যে করে হোক, আপনি কি করেন, সুস্থতার জন্য টাকা ব্যবস্থা করেন। তেমনিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে সুন্দর করার জন্য আপনাকেই টাকা দান করতে হবে, আপনাকেই দান করতে হবে। আপনার দানে এই মসজিদ তৈরি হবে, আপনাকেই দান করতে হবে। অতএব পরিশেষে বলতে চাই, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের এই সাবড়াপাড়ার মসজিদকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। শুধু গড়ে তোলা নয়, গড়ে তোলার পরে আমরা যেন সাবড়াপাড়াবাসী, সাবড়াপাড়ার কচিকাচা থেকে শুরু করে 7 বছর বয়স থেকে শুরু করে নিয়ে যারা মৃত্যুর আগ পর্যন্ত যারা বেঁচে আছে, তাদের সকলকে যেন ইবাদত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা অধম বান্দা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, দান করে আল্লাহ আপনি আমাদের উপর একটু রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আপনি আমাদের উপর নারাজ, আমরা জানি, আমরা পাপ করছি, চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্নভাবে পাপ করছি। অতএব আপনি আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে আনি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তন মালিক, তুমি আমাদের অন্তরগুলোকে পরিবর্তন করার তৌফিক দান করেন, রবের দিকে ফিরিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহ আমিন। পরিশেষে বলতে চাই, মা বোন টাকা পয়সা নিয়ে আসবেন, দান করবেন। বাবাজি ও ভাইরা, আপনারা সকলে দান করবেন, কারণ দান ছাড়া আমরা পরকালে খালি হাতে। আপনি যদি দান না করেন, আপনার সন্তান সন্ততি দান করবে কি করবে না, এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। অতএব দান করুন। দান করে আল্লাহ রাসূল বলছেন দান করতে হবে খেজুরের সমপরিমাণ, অর্ধেক খেজুর সমপরিমাণ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। চিন্তা করছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত তাগিদা দিয়েছেন যে অর্ধেক খেজুর, একটা পুরো খেজুর নেই, অর্ধেক খেজুর হলেও দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। অতএব আল্লাহ সকলকেই যেন জাহান্নাম থেকে বাঁচার এবং দান করার তৌফিক দান করেন। সকল আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।